তুই জীবনে ছাড়িয়া গেলে মানুষে বলিবে মরা জীবন রে। জীবন ছাড়িয়া গেলে কে আমার আদর করবে রে জীবন, তুই জীবন ছাড়িয়া গেলে দেহ ঝইরা পড়ে জীবন রে। কত সাজ কত সুখ, যেদিন পাখি পিঞ্জর ছেড়ে উড়ে যাবে, ঘরের খাটে যদি আমার পাখি উড়ে যায় আমাকে খাট থেকে আমার বাড়ির লোক তাড়াতাড়ি বাইরে বার করে দেবে, তাই না? যারা পাড়াপড়শি ভালোবাসে, যারা আমাকে নিয়ে ওই পরপারে রেখে আসবে, দেখবে নারকোল দড়ি দিয়ে বডিটারে ভালো করে বাঁধে, আবার পাশের জন বলে এই দড়িটা ভালো করে টান দিয়ে বাঁধিস কিন্তু, নালে বডি আবার কিন্তু নড়ে যেতে পারে। তখন এইটা দেহ আর মানুষের দেহ থাকবে না, তখন সেটা বডি হয়ে যাবে। আর বলো হরি বল বলতে বলতে সেই শেষ ঘরে রেখে আসবে। তাই বলছে কাঁচা বাঁশের খাট পালং করে, আরে ও জীবন শুকনা কাঁথার দড়ি, মুসলমানে আল্লাহ আল্লাহ, হিন্দু বলে বলো হরি রে জীবন, মুসলমানের আল্লাহ রাসূল, হিন্দু বলে বলো হরি রে। তাই না মাগো? সন্তানের যদি কিছু হয় সবার আগে কষ্ট পায় মা আর বাবা, আর কেউ নয়। আমি যদি এখন মারা যাই, আমার পাড়াপড়শি কয়েকদিন হায় হায় করবে, কেউ ভালোবাসে যারা তারা দুঃখ প্রকাশ করবে, কান্নাকাটি করবে, ভাই বোন 2-1 বছর মনে রাখবে, কিন্তু সারা জীবনের ব্যথার ব্যথী হবে আমার জন্মদাতা বাবা আর আমার গর্ভধারিণী মা। তাই আমার এক জায়গায় গানে গেছি, এক মা এসে আমাকে বুকে আলিঙ্গন করে কাঁদছে আর বলছে মাগো
আমার 3টে সন্তান ছিল, 3টেই আমাকে ছেড়ে চলে গেছে। তুমি আমাকে একটু আশীর্বাদ করে যাও, আমি যেন তাড়াতাড়ি আমি তাদের কাছে যেতে পারি। সেই মা শুধু প্রাণটুকু আছে, তার মনে আর কি বাঁচার ইচ্ছে আছে গো? সন্তান মরলে শুধু বাবা মাই বোঝে, মায়েরা তাও কাঁদতে পারে, বাবারা সেইভাবে চোখের জল ফেলে দুঃখ প্রকাশ করতে পারে না। আমার ছোট ভাইকে হারিয়ে মা আজ আমার সেই দুঃখের দুঃখিনী। তাই বলছে, মায় কাঁদিবে রাখি রাখি রে, আরে ও জীবন বইনে কাঁদিবে দিদি, ঘরের স্বজন কাঁদবে আমার কেহ নাই জীবন রে জীবন, ঘরের স্বজন কাঁদবে আমার কেহ নাই জীবন রে। সম্পত্তির ভাগী অসময় বিদায়ের বেলায় কেউ হবে না সাথী জীবন রে জীবন, অসময় বিদায়ের বেলায় কেউ হবে না সাথী জীবন রে। আসরের ওঠার পূর্ব থেকে অনেক রকমের কথা বলেছি, অনেক কথা আপনাদেরকে আপন ভেবে শুনিয়েছি। বলছে ঘর ভাঙলে জোড়া যায়, বাসন ভাঙলে জোড়া যায়, এই হৃদয় ভাঙলে নয়। তাই গানের ছলে কথায় ভাষায় যদি কাউকে কোনো দুঃখ বেদনা দিয়ে থাকি, সবাই আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। সকলের কাছে ক্ষমা চেয়ে বলছি, কুমারিয়া পাতিল করে রে, আরে ও জীবন ভাঙলে না লয় জোড়া তোদের, রাখি দাসী মরে গেলে ভুলিস না কেউ তোরা জীবন রে জীবন, রাখি দাসী মরে গেলে ভুলিস না কেউ তোরা জীবন রে। আরে ও জীবন, আরে ও জীবন ছাড়িয়া না যাও মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে দেহ ছইরা পড়ে জীবন রে জীবন, তুই জীবন ছাড়িয়া গেলে মানুষে বলবে মরা জীবন রে জীবন, তুই জীবন ছাড়িয়া গেলে কে আমার আদর করবে রে। আরে ও জীবন আমি
মাথা খুঁড়ে দয়াল কত কেঁদেছি, পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। আমি পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে মাথা খুঁড়ে দয়াল কত কেঁদেছি, পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। আহা, এ জীবনে তুমি বিনে আমি সুখ কিছু খুঁজিনি দয়াল, তাই আমার প্রাণের কথা তোমাকে গানে গানে বলি। জীবনেও সুখ আমি খুঁজিনি, নীল আকাশে চাঁদ আমি চাইনি, জীবনেও সুখ আমি খুঁজিনি, নীল আকাশে চাঁদ আমি চাইনি, তোমার ভরসায় পথে চলেছি, পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। তুমি পাষাণেও ফুলি ফোটাও শুনেছি, আমি অহলায় তার প্রমাণ পেয়েছি, তুমি পাষাণেও ফুলি ফোটাও শুনেছি, আমি অহলায় তার প্রমাণ পেয়েছি। আমি ডাকি তোমারে ওগো দয়াময়, আমি ডাকি তোমারে ওগো দয়াময়, আমি তো পাষাণ হয়ে রয়েছি, পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। সবাই মিলে বদন ভরে জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জীবনটাকে মরুভূমি করেছি, উদাসে বাসুদেবের মিনতি, জীবনটাকে মরুভূমি করেছি, উদাসে বাসুদেবের মিনতি, মুক্তির সংগ্রামে চলেছি, পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। আমি পথের পথিক হয়ে পথের পথিক হয়ে তপ্ত বালুর পথে মাথা খুঁড়ে দয়াল কত কেঁদেছি, পিপাসায়
পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি দয়াল, পিপাসায় জল শুধু চেয়েছি। তারে ধরতে পারলে মনো বেরি, আমি দিতা পাখির পায় কেমনে আসে যা, খাঁচার ভিতর অজি পাখি কেমনে আসে যা। হরি বল হরি বল হরি বল। পাখি কেমনে আসে যা, কুঠরি নয় দরজায় আটা, মধ্যে মধ্যে চড়ে কাটা, আট কুঠরি নয় দরজায় আটা, মধ্যে মধ্যে চড়ে কাটা, খাঁচার ভিতর অজিত পাখি।
কপালের ফের নইলে কি আর পাখিটির এমন ব্যবহার। পাখি কেমনে আসে যা তুই রইলি খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা বাসে মন তুই রইলি এই খাঁচারি আসে খাঁচা যে তোর কাঁচা বাসে কোন দিন খাঁচা পড়বে খসে কোন দিন খাঁচা পড়বে খসে ফকির লালন কেঁদে কয় মানুষ কাঁদলে মন দুঃখে হালকা হয় ওনার মনের মধ্যে হচ্ছে সকল থেকে সর্ববন্ধু আমার আপনজন আমাকে ছেড়ে চলে গেছে। মহাজন বলছে স্বামীর মতো বন্ধু তো আর মিলবে না এ জগতে সুখে দুঃখে যে সঙ্গ দেয় সে যদি ছেড়ে চলে যায় তার মতো ব্যথা আর হয় না। আমার মায়ের দুঃখ তো আমি ভাগ করতে পারবো না দয়াল যেন আমার কাকার পাশে আমার মাকে স্থান দেয় এই প্রার্থনা আমি করি। এই গানের মাঝে আমার অনেক মায়েরা মাতৃ আশীর্বাদ করেছেন সকলের আশীর্বাদ মাথায় নিলাম। আমি বলেছিলাম আপনাদের এপাশ থেকে আসার জন্য কেউ কিন্তু আসেননি এটা নয় শুধু একটু আশীর্বাদ করে যাবেন তাই আমার মহাজন বলছে মন তুই রইলি খাঁচার আসে হরি বল হরি বল হরি বল সন্তান দূরে দাঁড়িয়ে দেখছে মায়ের বেদনা তাই আমি সত্যি একটা কথা বলি মাকে আস্তে ওমা যদি আমাকে সন্তান মনে করো আজ তোমার কাছে এসেছি তুমি মনে করো তোমার এক মেয়ে আমি বলি আমাদেরকে কোলে নিয়ে তুমি বাবাকে ভুলে যাওয়ার চেষ্টা করো কারণ জানি মনের মানুষকে কখনো ভোলা যায় না কিন্তু ভাইদের মুখের দিকে তাকিয়ে মাগো তুমি শান্ত হও সবাই মিলে আমার কাকার নামে জোর করে একটুখানি জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল মন তুই রইলি খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা বাসে কোন দিন খাঁচা পড়বে খসে কোন দিন খাঁচা পড়বে খসে ফকির লালন ভেবে কয় কেমনে আসে যা খাঁচা
ভেসে যা। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? এটি কিন্তু একটি বাউল অঙ্গের গান। কোন চাঁদ? আকাশে কিন্তু একটি চাঁদ। আমার পিতা এক চাঁদ, মাতা এক চাঁদ, দুই চাঁদের মিলনে আমি এসেছি ধরাতলে, তাই তো? তাই লালন ফকির বলছে চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি? ঝিয়ের পেটে মায়ের জন্ম কি করে হয়? হয় ও ভাই, গানের মানেগুলো বলবো না, শুধু গেয়ে যাব? বলবো। আমি এখন মা হয়েছি, আগে কি ছিলাম? মেয়ে। মেয়ের বিপরীত অর্থ কি? ঝি। তাই বলছে ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ছয় মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি? আছে ভবে এমন কোন মেয়ে, মায়েরা বলবেন 6 মাসের কন্যা 9 মাসে গর্ভবতী হয়, 11 মাসে 3টে সন্তান হয়? আছে মা? একজন একটু হাত তুলুন, আপনারা সবাই তো মা। আছে এমন মেয়ে? আছে। না থাকলে তৈরি করেছে কি করে মহাজন? কলা গাছ, সে একজন নারী রূপ, তাই তো? তাই তো বাবা, লক্ষ্য করে দেখবেন একটা কলা গাছ 6 মাস বয়স যখন হয়, 9 মাস হতে হতে তার বড় হয়ে গিয়ে 3টে সন্তান হয়, যেমন থোর, কলা, মোচা, হয়তো? একটু মিলিয়ে দেখবেন আর বাড়ি গিয়ে ভেবে দেখবেন ঠিক বলছি না ভুল? তাহলে একটু জোর করে হাততালি হোক। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো। 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে।
ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার পাকো নাই গো, হায় হায় লোক আছে তার পাকো নাই গো। মহাজন বলছে ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই, কেবা তারে আহার যোগায় কে দেয় সন্ধ্যাবাতি। একটা আমি বাহির অঙ্গের আর ভেতর অঙ্গের দুটো বোঝাচ্ছি। হ্যাঁ, বাহির অঙ্গের হচ্ছে আমাদের হিন্দু সনাতন ধর্মের বৈষ্ণব যারা যখন মারা যায় তাদের সমাধি দেওয়া হয়, তাই তো বাবা? ঘর থাকে, ঘরের দুয়ার থাকে, বেরোনোর রাস্তা থাকে, থাকে না। লোক থাকে, তার কিন্তু মুখে বাক্য থাকে না কথা বলার মতো। কে তাহারে আহার যোগায় কে দেয় সন্ধ্যাবাতি। মানুষ মরে গেলে তাকে কেউ খেতে দেয় কি? দেয় না। আর একটা এই দেহ নিয়ে বলছি, আমার এই ঘর মাতৃ জঠর, এই জঠরের মধ্যে যখন সন্তান থাকে তার খাবার দেওয়ার লোক থাকে কি? যখন এই ভবে আসে তখন তার ভবে ভগবান এই মাতৃ সুধা দিয়ে পাঠায়, তার আগে নয় কিন্তু। তাই মহাজন বলছে ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো, হায় হায় লোক আছে তার বাক্য নাই গো। আবার কে তাহারে আহার যোগায়, কে তাহারে আহার যোগায় কে দেয় গো সন্ধ্যাবাতি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। সর্বদাই ঠাকুর বাড়ি যাই, কোনো যেখানেই যাই আমরা সন্তানের মঙ্গল কামনা করি, তাই না? প্রত্যেকটা মা, আমি যাই ঠাকুর বাড়ি কোনো পুজো দিতে গেলে আমার সন্তানদের জন্য ডালা দিই, নিজের জন্য কখনো নয়। তাই দেখুন মহাজন গানে গানে লিখেছে যে সন্তানকে ছুলে, মা যদি ছোঁয় সেই সন্তান মারা যায়। এমন সন্তান আছে ভবে, কেউ জানেন? একজন জানেন কি বাবারা? আপনারাও জানেন না? জানেন, আপনারা বলছেন না। কেউ জানেন না? আমি বলবো লবণের জন্ম কোথা থেকে? একদম। তাহলে মৃত্যু কোথায়? জলে। তাহলে জন্ম মায়ের কাছ থেকে, সেই মা যদি ছুঁয়ে দিচ্ছে মারা যাচ্ছে, তাই তো, শেষ হয়ে যাচ্ছে। তাই দেখে শুনে লালন ফকির বলছে চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে।
লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আমার পারের সম্পদ তোমার নামটি কেবল, আমার পারের সম্পদ তোমার নামটি কেবল, আমি দিন ভিখারি নাই তো করি দেখো ঝুলি ঝেড়ে। আমার দিনে দিনে হরিদিন তো গেল, আমার সন্ধ্যা হলো পার করো আমারে। আমার সেই ভাই 12 বছরের ছোট, ভগবান আমায় ফেলে রেখে সবার থেকে ছোট ভাইকে তার কাছে নিয়ে চলে গেছে। তাই আমার মা বসে বসে কাঁদে আর বলে, দয়াল আমাকে তুমি চোখে দেখতে পেলে না? কত মন্দির, কত গির্জা, কত মসজিদ, কত ডাক্তার, কত বদ্যি করে আমার মা ছুটেছে, তার সন্তানকে ফেরাতে পারেনি। ভেলোর নিয়ে যাওয়ার ডেট যেদিন, তার 2 দিন আগে বাড়ি থেকে খবর আসে আমার ছোট ভাইয়ের খুব শরীর খারাপ। আমি ছুটে ছুটে পাগলের মতো দেখতে গেছি। আমার ভাই অজ্ঞানে মরেনি, সজ্ঞানে মরেছে। তার লাস্ট সময় পায়খানা রক্ত, বমি রক্ত হয়েছে। এত জোর তার পায়খানা পেয়েছে, আমাকে বলছে, বড়দিদি আমাকে একটু নিচে নামাবি, আমি পায়খানা করব। তাও আমার ভাই বিছানায় পায়খানা করেনি, তাকে নিচে নামিয়ে দেখছি শুধু রক্ত বয়ে যাচ্ছে। ঠাকুর কি সেদিন আমায় নিতে পারেনি। প্রত্যেকটা দিনে দিনে মনে পড়ে, আমার ভাই অনেক গুণী ছিল। বলে না পুরো
ভগবান যাকে নিয়ে যাবে দেখবেন বাগানে যে সব থেকে সুন্দর ফুলটা হয়, ঠাকুর তাকে আগে তুলে নেয়। আমাদের চাই ভাই বোনের মধ্যে আমার ওই ভাই সব থেকে সুন্দর ছিল, সব থেকে বুদ্ধিমান ছিল। তাই আমি বসে বসে তার কাছে বলছি, আমি আগে এসে